গুড মর্নিং এভরিওয়ান, স্মাইল উইথ শ্রাবণীতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আজকে আমার ডিউটি পড়েছে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা, তার কারণ হচ্ছে হাজব্যান্ডের অ্যাসিড। আমার হচ্ছে শীতকালটায় ভোরবেলা বেরোলেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তাই নাক সুরসুর করছে। এখন বাজে 8টা। আমি মেয়েকে দিয়ে এসে হাজব্যান্ডের অফিসে গেছিলাম। অফিস থেকে ওর একটা জরুরি কাজ ছিল, সেটা দিতে গেছিলাম। জরুরি একটা চাবি বা সামথিং, ওটা দিতে গেছিলাম। দিয়ে এই জাস্ট বাড়িতে এসে বিস্কিট আর 1 কাপ কফি নিয়ে বসেছি। এটা খেতে থাকি, আবার দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আবার যাচ্ছি মহারানীকে আনতে। আজকে আমার ডিউটি বললাম। আজকে বৃষ্টি হয়েছে, সেই কারণে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য নাক মুখ ঢেকে যাচ্ছি। আবার মেয়েকে নিয়ে এসে কথা হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, বাই। এই যে বন্ধুরা, নিয়ে চলে এসেছি এই মহারানীকে। আমাকে বললো হিসু পেয়েছে, তাই বলে দৌড়ে দৌড়ে এলো। দেখো, এটা আমার জন্য এনেছে স্কুল থেকে। বলো, শেয়ারিং ইজ স্কেলিং। ওকে নিয়ে এসেছি, এবার ওকে ফ্রেশ করাই। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই যে ওকে এখন জামা কাপড় সব ছাড়াবো। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। এই ক্লিপ পড়লো, তোলো, দাও। ওইখানে না, ওখানে না, হারিয়ে যাবে। এদিকে এসো। মজা ওরম করে রাখে না জিনিসপত্র। দাও, তুমি মোজাটা খোলো। ঠিক আছে, বিকালে উঠে খেয়ে নেবো আমরা। তোমার জন্য না মা, আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ, তুমিই খাবে। আর কি কি আছে? ঠান্ডা হয়ে গেল। ম্যাম তো বুঝতে পারবে না আমি পাইনি বালিশ পড়েছি। আজকে না মাম্মা বাবা এলে অফিসে গেছিল। ওই তোমাদের বললাম ও হাজব্যান্ডের অফিসে গেছিলাম, সেটাই ও বললো মাম্মা বাবাইয়ের অফিসে গেছিল। এই এবার ওকে কিছু খাবার টাবার দিই, ফ্রুটস দিই। ফ্রুটস খাওয়ার সময় এখন অরেঞ্জ আর কমলা লেবু, অরেঞ্জ আর কলা খাবে। এই যে নোটিশ পাঠিয়েছে, কাল থেকে স্কুল ছুটি, আবার 11 তারিখে স্কুল।
এই দেখো বন্ধুরা, আমার মেয়ের হাতে হ্যান্ড রাইটিং। সুন্দর হয়েছে। হ্যাঁ, সবাইকে দেখাই, সবাই যদি বলে তাহলে। এটাই দিচ্ছি। এই দেখো, সব কিছুতে রাইট। কি মানে দেখো, আমার মেয়েকে অ্যাপ্রিসিয়েট করলে ও খুব খুশি হয়। এই দেখো কেমন লিখেছে আমি জানি না, তোমরা বুঝতে পারছো কিনা। সুন্দর হয়েছে না? যদি ভালো লাগে কমেন্টে জানিও প্লিজ। আর ওর হ্যান্ড রাইটিং কিরম। কি করি করি মাম আগে হেলদি ফুডগুলো খেয়ে নাও। যাও অরেঞ্জ আর কলাটা খেয়ে নাও, বানানা অরেঞ্জটাও খেয়ে নাও। অরেঞ্জটা চান করে খাবে? চলো বন্ধুরা, ওকে সব খাবার টাবার দিই। আবার আজকে সেরকম রান্নাবান্না কিছু করব না, আমি হয় লাঞ্চে দেখছি কি খাই। মেয়ে শুধু ভাতটা করব আর ডিম সেদ্ধ দেবো। আর আমার জন্য দেখি অন্য কিছু যদি হয়, লাইক এন্ড সাবস্ক্রাইব। ডালিয়া বা কিছু। ওই যে আমার মেয়ে কি বলছে বলে দাও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সম্পূর্ণ দেখো, স্কিপ করে যেও না। আর প্লিজ 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 তোমাদের সাপোর্ট খুব দরকার। এন্ড অবধি দেখে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটা শেয়ার করে দিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। থ্যাংক ইউ, লাভ ইউ অল। Afternoon, everybody. You are at the most famous and wonderful. হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি লাঞ্চ নিয়ে। সেটা হচ্ছে And we welcome ভাত, ডিম আর লঙ্কা। এটা আমার আর আমার মেয়ের লাঞ্চ আজকে। মহারানী এটাই খাবে। আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৃষ্টিও হয়েছে, সেই কারণে হচ্ছে গিয়ে খুব একটা রান্না করতে ইচ্ছা করছিল না। এই আর মেয়েকে ফ্রেশ করে দিয়েছি। মেয়েকেও আজকে চান করাইনি, ওয়েদারটা একটু বেশিই খারাপ, তার জন্য। যেহেতু ওরও একটা ঠান্ডা লাগার ধাত আছে। এই ব্যাস, আর কিছুই নয়। এই লাঞ্চ, আজকের লাঞ্চ হচ্ছে এটা ছাড়া আর সেরকম কিছু করলাম না। আবার করব। হাজব্যান্ড আসবে 3টে সাড়ে 3টে। ও আসলে দেখি কী খায়, সেই বুঝে ওর খাবারটা রেডি করব, বা ফোন করে জিজ্ঞেস করে নেবো কী খাবে। এই আবার পরে দেখাচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তুমি তো এবার রান্না করব। মাস্টার শেফ হয়ে গেছে আমার মেয়ে, আবার মাস্টার শেফ। এই যে আমার মেয়ে লেডি মাস্টার শেফ। এই যে আবার সিঁড়িও পড়বে রান্নায়। এই যে গ্যাসটা জ্বালাইনি, না জ্বালিয়ে রান্না করতে বসিয়েছে। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আরে এরকম ভাবে গ্যাস চালায় না, এরকম করেই গ্যাস ও চালায়। হ্যাঁ, এরকম করেই গ্যাস চালায়, কোনোভাবে জ্বালায় না। ওইটা বন্ধ হয়ে যায়। ওটা মানে বন্ধ? তা তো জানি না বাবা। তুমি এত সুন্দর রান্না করতে পারো, তুমি মাস্টার শেফ। কি করে বলবো, কি করে বুঝবো ওরমভাবেই রান্না করে? তো বুঝতেই পারি না। কাকে করছো? কি করছি? ভিডিও করছো না তো? না না, আমি একটা গান শুনছি। এই যে। না না, তুমি ভিডিও করছো। একদমই না। হ্যাঁ। আরে না ইয়ার,
তাড়াতাড়ি দেখো না রান্নাটা হলো কি না। এই যে এবার 5 লাখের ধরো ঘরটা বানিয়ে নিলে, তারপর ওটা কি করবে এখন? তুমি রেখে দেবে? ভাড়া দিয়ে দেবো। ভাড়ায় থাকবে তো? আগে থেকেই ভাড়া দেখে সেটা চিন্তা করবো নাকি? আমি বলছি। দাঁড়াও, এক্ষুনি আসছি, দাঁড়াও। কোথায় যাচ্ছ? আসছি বাবা, আসছি। না, তোমায় না দেখলে তো আমার ভালোই লাগে না, তাই জন্য। এখানে আমি বলে দাও, এখানে লিখে দাও। এখানে রেখো। কি খাবে? আর কি খাবে? ও, এগুলো হয়, ঠিক আছে, 20 বানিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসে যদি আমাকে মুম্বাই যেতে হয়, তখন তার জন্য বলবো গোয়া, তাহলে তো হবে না। এটা কি ফ্যান চালানোর সময়? শীতকাল পড়ে গেছে। তাহলে আমি টিভি চালিয়ে। না, টিভি কি সারাক্ষণ টিভি দেখার সময় চোখটা খুলে এবার হাতে চলে আসবে তো তো রে ইয়ার। কে করে? নন স্টপ কে টিভি দেখে রে ইয়ার? দেখো, এই জাদুটা দেখো। আর কিভাবে জাদু দেখবো? এক্সিলেন্ট জাদু, ও মাই গড। কই হচ্ছে? তুমি জাদু দেখাতে পারো? আমি তো ভাবতে পারি না। পারা যাচ্ছে না আর। তুমি তো পিসি সরকার হয়ে গেলে, পিসি সরকারের নাতনি নাকি? হ্যাঁ, দাঁড়াও, হেডফোনটা পুরো বার করি, দেখতে কেমন ম্যাজিক হয়। পড়াশোনায় তো লবডঙ্কা, এই নটাঙ্কিবাজিতেই তুমি একদম চরম লেভেল পার করে যাচ্ছ। পার? Yes. ওইটা কি পার? এই যে নটাঙ্কিবাজি নাটক। পার? এই বুড়ি দুষ্টু করিস না। কেন রে? কেন হলে? এই জাদু দেখো। সারাদিন তুই দুষ্টু করবি বলি? পিসি সরকারের নাতনি। আহ, এই যে পিসি সরকারের নাতনি কার? সারা দুনিয়ায় খেলনা ছড়িয়ে কম্বল বালিশে লাভ দেবে, তাই জন্য এরম করে এই অবস্থা করেছে আমার পিসি সরকারের নাতনি। দেখো বন্ধুরা, তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে এরম বাচ্চা কার কার আছে একটু কমেন্টে জানাও। ও বাড়িতে থাকলে পুরো তছনছ করে দেবে আমার। এই যে এই অবস্থা আমার করে। তুমি কাঁচা কাঁচা ওগুলো কি খাচ্ছ? রান্নার দুষ্টু করে না বুবু?
দেখো রান্না করতে গিয়ে ডালিয়া, হলুদ, লবণ, চিনিগুলো ওখান থেকে বেছে বেছে খাচ্ছে, মানে ভাবতে পারো ওর অবস্থা। চিনিগুলো বার করে নিয়ে যাবো। হ্যাঁ, বার করে নিয়ে নিয়ে খাবে ও নাকি, ভাবো ওর কত খিদে পায়। আরে এইগুলো বার করে অভাবনীয় ট্যালেন্ট আমার মেয়ের, ম্যাজিক শিখে গেছে। দাঁড়া